ভিডিও দেখেছিলেন লাস্ট ক্লাসের? আসসালামু আলাইকুম ভাইয়া। দেখেছি, কাজটা করেছি ভাইয়া। হ্যাঁ, হাত থেকে নাই। ভাইয়া, প্রোডাক্ট গুলা অ্যাড করা তো হয়েছে, কিন্তু এগুলো ডিসপ্লে করার জন্য এগুলা কি এক্সট্রা কাট করতে হবে নাকি? ভাই শুনছেন? ভাইয়া আছেন? এই, হ্যাঁ, এখন বলুন। বলতেছি ভাইয়া, ওই যে প্রোডাক্ট গুলো তো অ্যাড করা হয়েছে ডাটাবেজে, এগুলো সেভ হয়, সমস্যা নেই, কিন্তু ওই যে প্রোডাক্ট ইমেজ সহ যেগুলো আমরা অ্যাড করছি, এগুলো আপনার ডিসপ্লে হওয়ার জন্য এগুলোকে আমরা কি একটা একটা কাট, মানে যে প্রত্যেকটা ইমেজের জন্য একটা একটা কাট রেডি করে তারপর ডিসপ্লে করবো নাকি কেমনে কি? এগুলোকে আজকে দেখাবেন মনে হয় নাকি? আগে একটু এডিট গুলেট করে নিই, তারপরে হচ্ছে ডিসপ্লেতে দেখাবো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি আপনার মানে প্রচার আগান, অসুবিধা নেই। প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি সেট করছে, অল প্রোডাক্ট দেখায় না। অ্যাড নিউ প্রোডাক্ট, নতুন কয়েকটা প্রোডাক্ট একটু অ্যাড করে দিই, হ্যাঁ, আমার লাগবে। তো আমি যদি প্রোডাক্টের ছবি ডাউনলোড করি, যেমন প্রোডাক্ট কিসের ছবি ডাউনলোড করতে পারি মনে করেন? ওপো মোবাইল। কাপড় চোপড়ের বেশি ভালো হয় ভাইয়া। কাপড় চোপড়। হুম, কাপড় চোপড় আমার বেশি ভালো হয়, ক্যাটাগরির কারণ আপনি মধ্যে মনে হয় ইলেকট্রনিক্স বেশি তো। কিন্তু ভাইয়া মানে কম্পিউটার। আপনি, হ্যাঁ আসলে একটু মানে এখন কম করতেছে আর কি। এটা আবার ওয়েব, আমি কি ভ্যালিডেশন দিয়েছিলাম তো, ডব্লিউবিপি ফাইল দিব না। ভাইয়া, আপনি কি মাইক্রোফোন কি দূরে নাকি? কথাগুলো মানে আমার ছোট ছোট হয়ে আসতেছে। তার শোনা যায়? হ্যাঁ, এখন পারফেক্ট। ডব্লিউবিপি ফাইল সাপোর্ট করে নাকি একটু দেখতে হবে, খুব করে না। ভাইয়া, ওই যে হিরো সেকশনের ব্যানারটা না, ওটা আমি সাইড বার দিতে চাচ্ছি আর কি। ওটা একটা মানে চেঞ্জ হবে, আর 10টা ইমেজ থাকে না, আপনি প্রথমে একটা ক্লাসে কি একটা জিনিস দেখেছিলেন, আর এগুলোতে অ্যাড তো করুন না, এখন ওটা একটু সুন্দর হওয়ার জন্য আর কি, হিরো সেকশন। বিরাট একটা ইস্কারি গেল। হাই হাই হাই, যে আমি এখানে টেনশন না করে গেছে। মোবাইল আছে, ব্লক কি আমার আছে, ব্লক এই যে দেখছেন, আমি একটা ঝামেলা করছি, কিন্তু যাই হোক। এটা মানে ডব্লিউ বি ইজি, মানে ওয়েব পি যেটা, এটা। ওইটা অ্যালাউ আহ, করতেছি না। কোডিং করে অ্যালাউ করে দিতে পারি, হ্যাঁ। ওটা আমি অ্যাড করে দিয়েছি ভাই এক্সট্রা। ওটা কি ভাইয়া মানে এটার জন্য কি কোনো মানে প্রবলেম হয়, মানে হ্যাক হয়ে যায় এরকম না কিছু? না, ভালো ফাইল, ওটা সমস্যা নেই। হ্যাঁ, না এটা মানে আমি অনেক মানে ইমেজে দেখছি এটা মানে ওই পাতে আসে ডট ওয়েব পি। তো আমি পরে দেখেছি এটা ম্যাক্সিমাম ইমেজ এটা আসতেছে। তো আমি পরে এডিট করে এক্সট্রা বসাই দিছি, আবার দেখতেছি কাজ করতেছে। ওয়েব পি, ডাটাটা ধরে রাখতেছে না, ফেল মারলে এদের ধরে রাখতেছে না কেন? পরে আচ্ছা, আমি ভ্যালু দিয়ে এটা অ্যাড করে দিব। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, ওটা আমি এক্সট্রা আমি করে দিব, আপনি সমস্যা করেন না।
কারণ মনে করেন যে আমাদের তো, হ্যাঁ হয়েছে, কারণ আমার চারটা এখানে ইনপুট আছে, এখন আমার তিনটা করছি, একটা করুন, একটার জন্য আমার ফিল্ম আসছে, তো বাকি তিনটা পরে আমি আবার রিটাইপ করতে সময় নষ্ট হচ্ছে না, তাই বিরক্ত আসার কথা থাকলে আচ্ছা এটা আমি অ্যাড করে দেবো, সমস্যা নেই। ওই যে জাস্ট এখানে ভ্যালুটা দিয়ে দিব আর কি নিচে। Very good. এআই আছে দেখে দিয়ে দেন তাহলে, সবগুলোতে দিয়ে দেন, যে একজন হেল্প করতেছে তারা, তার টেনশন নাই। ইমেজটা কেন ক্যাটাগরি থেকে পারি এই ঘুরে কাজ করতেছে কিনা একবার টেস্ট করে দেখেন। ওয়েবটা নিয়ে নিই বললাম অফ ফোন পার্টনারশিপ ফোন চাইছে ধরে রাখছি সেটা সব যে পিএইচডি কি অ্যালাউ করবে কি করা যায়? এই যাও, সেটা করি। ক্লক অ্যাড করে নিয়ে হ্যাঁ ইলেকট্রনিক্স গুলো অ্যাড করুন আর কি আছে হেডফোন থাকতে পারবে না JBL অনেকজন অনেকজন তো পিডিএফ অ্যাড করে, যে ইমেজ। তার ওখানে ইয়ার করে দিতে হবে কিন্তু ইমেজ পিডিএফ খারাপ হয়েছে উচিত নয় এই যে ওইপি দেখছেন ভাই, মানে ম্যাক্সিমাম ওইপি আসে। মাই ক্যান্ডি একটা আছে ভাই হেডফোন, এগুলো এটা অনেকটা সুইজারল্যান্ড, অনেক ভালো, আমি ওটা ফটস ইউজ করি। মাই ক্যান্ডি চার্জ করে দেখেন। I can do that. জায়গায় দিয়ে নেই JBL জিবিএল। কাটিয়ে দেন হয়ে গেছে এবার হচ্ছে আপনি বলেছেন মাই ক্যান বি করতে মাই ক্যান্ডি হেডফোন সমস্যা নাই, এটা সুইজারল্যান্ড কোম্পানি, হ্যাঁ এই যে আসছে চার্জ, অনেক ভালো। ভালো আমি ফর্স একটা ইউজ ছোট, হ্যাঁ আমি এই যে ফর্স যেটা আছে একদম অনেক ছোট, মডেলটা বলতে পারতেছি না, আপনি নিচের দিকে স্কুলে পাবেন, 15 এই যে নিচের, না না এটা না, আরো আরো ছোট, একদম ছোট, আগে মানে ওটা ওটা কানের মধ্যে লাগাইলে বোঝা যায় না কিছু আছে যেন। কত করছে 15,000 টাকা, দুবাই থেকে নিয়েছিলাম আমি। এটা এটা ও সুইজারল্যান্ডের কোম্পানি তো। দুবাইতে ছিলেন আমি তো দুবাইতে প্রায় 4.5 বছর ছিলাম। কি করছেন পড়াশোনা বিজনেসও ছিল, জবও ছিল। দুবাইতে বিজনেস বিজনেস এখন ছিল আর বলছে এখনো আছে। খরচ গেছেন অনেক নাকি বা কি করে, শুধু লাইসেন্স, প্রত্যেক বছর লাইসেন্স রিনিউ করতে হয়, লাইসেন্সের খরচ আসে প্রায় 7 লাখ টাকা, শুধু লাইসেন্স খরচ, 7 লাখ রেনিউ 7 লাখ রেনিউর খরচ। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স তো। লাভ লাভ হয় আছে, স্টাফ এগুলো জন আছে এখনো। এটা গাড়ির গাড়ির যে ওয়ার্কশপ, গাড়ির বার্ষ গাড়ির ওয়ার্কশপ, হ্যাঁ ওয়ার্কিং ওয়ার্কশপ। ফোর্স লেখেন ভাইয়া, মাইক অ্যান্ড হেডফোন, এটা ফোর্স, তাহলে ওটা পাবেন। হেডফোনের জায়গায় ফোর্স লেখেন শুধু, এফ ফিও ও ডিএস, কস না আচ্ছা কস ফিও ডিএস।
কোনটা না, না এটা না, আরো নিচে নামতে হবে এটা না। হ্যাঁ, একটা হয়ে যায়। ওই যে বিচির মতো একটা আছে যে পোর্স, যেটা কথা বলে একদম ছোট, ওটা ওগুলাই। একটা এগুলো তো প্রতিষ্ঠানের এমপ্লয়ি সংখ্যা কত? বুঝি নাই। এমপ্লয়ি সংখ্যা কত? প্রতিষ্ঠানের এমপ্লয়ের সংখ্যা, হ্যাঁ। ওই যে বললাম না 11 জন আছে এখনো। আমার আমার নিজের একার না, শেয়ার আছে, আমার ভাই আছে, আমার বোনের জমা আছে। একা একা তো সম্ভব না। না, এখন তো একটা বিজনেস কঠিন হয়েছে। যদি হেক্টরের মধ্যে রাখে তো তাহলে কি হবে? প্রায় হয় না কেন? FWBT একটা কাজ করে না, খুবই নিচে। মেরে ইনস্ট্যান্ট অ্যালার্ট টাইপ লেফটেড বয়সে দিয়ে দিই, আর উপায় নেই। এটা এটা আমি নিজে প্রবলেম করছিলাম বারবার, তো পরে আমি নিজেরা এক্সট্রা বাড়াই অ্যাড করে দিয়েছিলাম, পরে স্মুথ হয়ে চলে আসছে। ভাইয়া ওটা অ্যাড করবে, আমি মডেল নাম্বারটা বলতেছি, যে মডেল নাম্বারটা দিতে পারেন। TWS। EWS হ্যাঁ, আপনার ফোর্স ইচ্ছা সাফার পূরণ স্পেস করি। হ্যাঁ। না না, টি টি TWS। TWS, হ্যাঁ, TWS 125। 125। হ্যাঁ ইয়েস, প্রথমটা এই যে 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা সারাপ ডিজি, যে এরা ডিলার আর কি। মনে হয় মোটামুটি কয়েকটা প্রোডাক্ট অ্যাড হয়েছে ওদের। আচ্ছা, প্রায় এগুলো দশ নিয়ে দশ আপাতত কাজ দশ- করি। সমস্যা নেই, এগুলো দিয়ে আগাম, ঠিক আছে। একটা মাইক দিয়ে দিই। এটার চেয়ে 3 নাম্বারটা ভালো ছিল, মিনাজ ভাই দেখলাম ওটা ইউজ করে। ব্লাস্ট এটা আমি তো মারবো। আমি তো একটাও ইউজ করি না। না, উনি তো যেহেতু এজেন্সি চালায়, উনার হয়তো লাগতে পারে। আমি ল্যাপটপের মাইক দিয়ে আপাতত আপনার সাথে কথা বলতেছি। সেটাই ভালো, ডাইরেক্ট। তাও ফোনের মাইক দিয়ে যখন কথা বলি তখন বলেন হচ্ছে অনেক দূরে আছি। মাইক মানে আমার মনে হয় যে এটা মানে এক্সাক্ট ওই যে ফিক্সড হয় না, হয়তো আপনার সেটিংস এ কোনো প্রবলেম হয়েছে, হেডফোনে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। 50,000-এর জিনিস 6,000 টাকা মাত্র। মাইক আছে নাই? একটা প্ল্যান করবো, মাইক অ্যাড করে দিতে পারে। এটা ইলেকট্রনিক্স এ দিয়ে দেন, ইয়েস হ্যাঁ। তারপর কি বলা যেতে পারে, তারপর আর কি বলা যেতে পারে। পেন্টোনিক বল ফ্যান লিখতে পারেন, এটা আমি ইউজ করি।
ভাইয়া আমি একে ক্লাস হুম। করতেছি, কেমন কষ্ট হচ্ছে জানেন আমার, খুব খারাপ লাগতেছে কিন্তু। সমস্যা নেই, তথ্য একদিন দেখি দলিলটা কখন বিশ্বাস করা যায়। এমন কোনো কি দিন মানে ভাইয়া এমন কোনো বেসিক পাইছেন যে একজন শূন্যের কাটে চলে আসছে? আর দুজন তো ছিল, ক্লাস ফ্রেন্ডের দুজন ছিল। দুইজন ছিল না আমাদের আপনি তো তাহিনী তো মনে ক্লাস। ফ্রন্ট এন্ডের ক্লাস মনে হয় না নাকি? ওখানে মনে হয় ভালো ড্রপ আউট হয়েছে, তাই না? ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ড ব্র্যান্ড ব্যাক এন্ড দুটোটা মিলে 42 জন ছিল, আমার এখানে স্পষ্ট মনে আছে। ফ্রন্ট এন্ড এর ছিল ওই 36 জন, আর মানে ব্যাক এন্ড মিলে দুজন মানে ছিল টোটাল 42 জন। এই যে জুড়তে জুড়তে এই অবস্থা। তো স্কিল ডেভেলপ করা উচিত এখন যে কম্পিটিশনে যুক্ত করছে না। আমার জন্য দুবাইতে জব দেখে তো পারলেন। কার জন্য? আমার জন্য যে কোনো জব, কম্পিউটার অপারেটর হলেও হবে, ভালো স্যালারি দিলেই। ভালো স্যালারি দিতে আমি আমি গতকাল একটা ইয়ে দেখলাম, এই আপওয়ার্কের প্রজেক্ট দেখছি, আপনি কেটে ফেলছে, সেভ করে রাখছে না, পরে দেখি যে হায়ার করে ফেলছে। এটা মনে হয় যে তার কোনো পুরাতন এমপ্লয় ছিল, সে জাস্ট পোস্ট করছে হায়ার করার জন্য, 1 মিনিট পরে গিয়ে দেখি যে এটা হায়ার করে ফেলছে। এটাও তার মনে হয় নির্দিষ্ট কোনো এমপ্লয় ছিল এরকম কিছু। দুবাইয়ের $400 একটা কাজ ছিল, ওটা আপনারা করতে সর্বোচ্চ কত 1 ঘন্টা লাগবে? দুবাইয়ে। না, দুবাই এখন অনেকে আবার আসে করে, কি বলে, প্রজেক্ট চুরি চুরি না ঠিক, নিজের নিজেকে দেয়, আইডি ভাই করে, খুব চালাক মানুষ হচ্ছে। না, ওটা আমি এগুলো দেখছি, ওই যে আর টোটাল আমি ক্লায়েন্টের মানে হিস্টোরি সবগুলো দেখছি, ঠিক আছে, তার প্রিভিয়াস হিস্টোরি ঠিক আছে। আপনি যেটা বলছেন হ্যাঁ, এটা ম্যানেজার ক্লাস দেখাইছিল, আর এই জন্য এগুলো চুরি করার কথা ঠিক। নিজের ক্লাসে দেখাইছে এটা? হ্যাঁ, ক্লাস এগুলো দেখাইছে, যে আপার ক্লাস দেখাইছে। কি কিনা কিনা দেখাইছেন নাকি অনেকে না দেয় কি, সেটা বলছে? অনেকের দেশ সেটা মানে টেকনিক গুলো দেখে দিছে, ফেক ফেক ক্লায়েন্ট কিভাবে চিনবো, বা আমরা ফেক, যে ফেক আমরা কোনো জবে পোস্ট করবো না, কিভাবে সবগুলো যাচাই বাছাই করে দেখবো যে ক্লায়েন্টটা রিয়েল। টেকনিক গুলা দেখায় মানে বলে বুঝিয়ে দিচ্ছে আর কি। ফেক চেয়ারম্যান কিভাবে? ফেক ও যে রিভিউ চেক করব, কোন দেশ থেকে এটা চেক করব, তারপরে তার পেমেন্ট মেথড ভেরিফাই কিনা, ফোন নাম্বার, তার প্রোফাইল ভেরিফাই কিনা, তার রিভিউ রেটিংটা, সে কত টাকা স্পেন্ড করছে, তারপরে যে তার প্রিভিয়াস ওয়ার্ক হিস্টরি গুলা, ফ্রিল্যান্সাররা তাকে কেমন কমেন্ট মানে কেমন তাকে ফিডব্যাক দিচ্ছে, সবগুলা যাচাই বাছাই করার পরে আবার এটা একটু বলেন আপলোড। তো, কি কি বললেন? ভাই আপনার এখানে আসছে সবগুলো, আমার এখানে আসে না কেন? আমার এখানে সব আসছে, কারণ আমি কোড ঠিক হ্যাঁ, মতো করছি। আপনার এখন আপনি ফেচ করছেন, আচ্ছা সরি সরি। ও জি, আপনি বলছেন যে এটা আবার একটু বলেন তো, যে কি যেন বললেন, কি কি দেখছেন ক্লায়েন্টের রিভিউ গুলো? আচ্ছা। আপওয়ার্কে, আপওয়ার্কে সর্বপ্রথম দেখবো তার এই জব হায়ার রেটটা, কয়টা সে স্পেন্ড করছে, কত টাকা সে স্পেন্ড করছে, তার কয়টা জব প্রিভিয়াস হিস্টোরি আগে ছিল, তার মানে প্রিভিয়াস ওয়ার্কিং আওয়ারের ফ্রিল্যান্সারদেরকে সে কত টাকা হায়ার করছে, কত রেটে আওয়ারলি হায়ার করছে, এবং তার প্রিভিয়াস প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি গুলো চেক করব, তার প্রিভিয়াস রেটিং রিভিউ গুলো মানে রিভিউ রেটিং গুলো চেক করব, ফ্রিল্যান্সাররা তাকে কেমন রিভিউ দিচ্ছে। কারণ একটা ক্লায়েন্ট যদি ভালো হয় অবশ্যই ফ্রিল্যান্সার তাকে ভালো রিভিউ দিবে। ওখানে আমরা কিন্তু যদি ফেক কিনা এটা বুঝবো কিভাবে? ওই যে বললাম না, আপনি একটা যদি ফেক হয়, একদম সর্বপ্রথম একটা মেন যেটা, এটা হচ্ছে ওই সে বারবার মানে কিছু কি বলে আপনার $5 দিয়ে $10 দিয়ে মানে একদম হ্যাঁ, সর্বনিম্ন হ্যাঁ, অ্যামাউন্ট হ্যাঁ, দিয়ে শুধু কাজ পোস্ট যে করবে। পোস্ট। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, না না, ওটা $400 ছিল যেটা আপনাকে বললাম না আমি গতকালকেরটা।
আমি বললাম না, মানে আমি এটা ফলো করছি, মানে আমি পুরো ইন্টারফেস শুধু এটা ছিল, কাটাকাটি করতেছিলাম, কাভার লেটার প্র্যাকটিস করতেছিলাম, কারণ আমার কানেক্ট ছিল না, এই জন্য করিনি। পরে দেখি যে মানে 5 মিনিটের মধ্যে দেখি যে পোস্ট করছে, 2-3 মিনিট পরে দেখি আবার সাথে সাথে ইন্টারভিউ হায়ার দৌড় একসাথে। তখন বুঝতে পারছি যে এটা এই যে তার নির্দিষ্ট কোনো নিজের নিজের plan, হম হম। নিজস্ব ছিল বা পরিচিত রেফার করে ছিল আর কি, যে হয়তো আপনার সাথে আমার আউট অফ মার্কেট প্লেসে কথা হয়েছে, যে ঠিক আছে আমার আইডি আছে, আমার আপওয়ার্ক আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট তুমি ওখানে পোস্ট করো, আমাকে হায়ার করে ফেলো, শেষ। দুবাইতে ভালো মানে কাজ আছে তো, দেখলাম যে যতটুকু ঘাটাঘাটি করছি এই পর্যন্ত। দেখা যাক, ইনশাল্লাহ একটু সাপোর্ট করি আমি ফিউচারে, আর যেহেতু আমি আরবি ভালো জানি, পুরানি জানি, সমস্যা নেই। আর আমি বলছি একেবারে মাইগ্রেট করে যাবো ওইটা ওইটা যদি ক্লিয়ার করা যায়। তো ভাই যে কোনো দেশ যদি ভালো মতো যাওয়া যায় তো ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, আমাদের অনেক ফ্রিল্যান্সার বললাম তো, ফিনল্যান্ডে যাচ্ছে, নরওয়েতে যাচ্ছে, ট্রাই করে দেখতে পারেন, আপনাদের তো প্রপার স্কিল আছে, এখন আমরা তো এখন আচ্ছা ইয়া আচ্ছা। ট্রাই করেন। ফিনল্যান্ডে যাচ্ছে। আমি অনেক এই যে অনেক ইয়ে দেখলাম তো, আমাদের মানে সিনিয়র অনেকজনকে দেখি, ফলো করি, বেশিরভাগ ফিনল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড, এই 3-4 মানে উপকূলীয় ইউরোপের একদম এক পাশ, উপকূলীয় পাশ গুলোতে সবচেয়ে বেশি থাকে। ফিনল্যান্ড সবচেয়ে বেশি দেখলাম, ফিনল্যান্ড, নরওয়ে, তারপরে যে আপনার আছে তারপর স্কটল্যান্ড, এগুলাতে বেশি মানে ফ্রিল্যান্সার হিসেবে যায়, পার্মানেন্ট ওখানে জব করবে, ফ্যামিলি নিয়ে চলে যায়, ব্যাস লাইফ সেটেল। চলে যাওয়ার ইচ্ছা আছে নাকি? হম, তাহলে তো অবশ্যই যাবো। এটা অনেক ক্ষেত্রে ভাই মানে লাক লেবারও লাগে, ভালো ক্লায়েন্ট পাইলে সম্ভব। ক্লায়েন্ট নিয়ে যাবে তাই না? হম। ক্লায়েন্টের যেগুলো বড় বড় কোম্পানি, এজেন্সি কোম্পানি আছে না, সে সামান্য হুম। কিছু ডলার খরচ করবে, কাভার লেটার লিখবে আপনার জন্য, সরি আপনার জন্য অফার লেটার বা লিখবে, লিখে সেটা ওই দেশে যে লেবার মিনিস্ট্রি যেটা আছে, লেবার মিনিস্ট্রি থেকে সেটা অ্যাপ্রুভ করবে, এরপর এম্বাসিতে জমা দিবে ভিসার জন্য, শেষ। ডিসেন্ট, ওই যে ভাই পিছন থেকে সামনে আসবে, এটাই তো নাকি এটা, জিরোর পর যে ডিসেন্ট লিখলেন এটা? হ্যাঁ, ইএফসি ডিসেন্ডিং ওয়াটার অর্ডার আর কি। হ্যাঁ মানে পিছনেরটা সামনে আসবে আর কি, আপডেট হবে এটা। আচ্ছা, এটা ডাটা পেজ করার পর আসছে তাই না ভাইয়া এটা? ফেচ করার পরে আসছে। হ্যাঁ, এটা আপনি তাহলে এই ক্লাসে করেছেন, এই যে একটু আগে দেখলাম। এবং এটা আমার মেন, এটা তো এখন ভাই আমার অ্যাডমিন ফেলার শো করতেছে, এখন এটা এখানে তো আমার ক্লায়েন্ট মানে কোনো ইউজার আসতে পারবে, যে আমি যদি অ্যাডমিন হই বা এটা আমি যদি মালিক, আমি আসতে পারবো পাসওয়ার্ড, হ্যাঁ। তো এটা তো শো করবে সাধারণত যে ইন্টারফেস গুলাতে, মানে যে ল্যান্ডিং পেজ গুলাতে, প্রোডাক্টের ইয়ে প্রাইস, টাইটেল, ইমেজ এগুলা। এবং ভাই এখানে একটা প্রশ্ন আছে, আমি এখানে করে ফেলতেছি, প্রত্যেকটা এই যে ইমেজে ক্লিক করলে, মানে প্রত্যেকটা প্রোডাক্টে যখন আমি ক্লিক করব, আলাদা আলাদা ভাবে একটা একটা ইন্টারফেস ওপেন হবে, তার মানে ডিটেলস, ইমেজ, সাইজ, মানে যে ডিটেলস গুলো থাকে সবগুলো আসবে। একটা এখানে সমস্যা হবে। PHP কে দিয়ে। I guess right would be jam match. ছয়শো তার এখানে কি বাকি থাকলো, এডিটার ডিলেট বাকি থাকলো। হ্যাঁ, তাহলে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারি, প্রোডাক্ট গুলো অ্যাড করে প্রোডাক্ট গুলো শো করতে পারি, শো করা প্রোডাক্ট গুলো আবার কি সার্চ করতে পারি। এডিটেড ডিলেট, এডিটেড ডিলেট, তুমি আগের স্টাইলই করে ফেলে।
এডিট দিলে উপরে পেজে এডিট চলে যাবে। আমি কিন্তু ভাই ডিরেক্টটা না একটা পপ আপ আকারে করেছি, আপনারটা সিমিলার রাখছি, একটু বেঞ্চ স্টাইল করছি আর কি। আপনি তো ডাইরেক্ট ইন্টারফেসের মধ্যে করে ফেলছেন, টাইটেল দিয়ে টাইটেল আসছে ইয়েস অর নো দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি এটা পপ আপ আকারে করছি। এবং মানে পপ আপটা ডিসপ্লের মাঝখানে থাকবে, এবং এখানে দুইটা ডিসপ্লে এর নিচে আমি দিয়ে পেয়েছি, একটা ডিবের মডেল মধ্যে। ইউজ করছেন, মডেল। হ্যাঁ, একটা ডিবের মধ্যে আমি এটা রাখছি, কার্ডটা রাখছি, আর একটা ডিবের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলছি। সুন্দর হয়েছে মোটামুটি। চেষ্টা করি ভাই আপনারটা আপনারটা ফলো করি, আপনারটা ফলো করি, একটু সিমিলার করি। মডেল ইউজ করলে তো অ্যাজাক্স ইউজ করা উচিত তাহলে। না, আমি এটা আবার কিন্তু লাইব্রেরি ইউজ করিনি, এটা কিন্তু এটা কিন্তু আমি ইন্টারনাল সিএসএস দিয়ে করছি। আপনি দেখলে অবশ্য হাসবেন, সিএসএস এর কোড অনেক বড় হয়ে গেছে লাইনের ভিতরে। ইনলাইন সিএসএস করছে, সরি। ও আচ্ছা, সিএসএস দিয়ে ওইটার উপরে আরেকটা ইয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ পপআপের আমি মতো ডিজাইন করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মডেল মডেল যেটা বলছেন ওটাই, জাস্ট আমি ইনলাইন সিএসএস দিয়ে মডেলটা করছি। সিএসএস দিয়ে করছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু মডেল করতে গেলে আপনার অনেক ঝামেলা আছে, এখানে জিনিসটা মডেলে পাঠাতে হবে। মডেলে যাওয়ার পরে জিনিসটা আবার অ্যাজাক্স এর মাধ্যমে পোস্ট হবে, তারা পেজ হবে। না, এটা জাস্ট একটা পপ আপ আর কি, পরে আমি এটা লিঙ্ক করে দিচ্ছি, কাজ করতেছে ঠিকঠাক, সমস্যা। আপনি চাইলে ক্লাস শেষে আমি দেখাবো, সমস্যা হ্যাঁ, ওগুলো খুব করতে আমি বুড়ো হয়ে গেছে তো। নেই। একদম দেখেন এডিটর সেখানে ওদের ডায়েরি চিনি আইডি দিচ্ছে। এই আইডিটা হচ্ছে এনএমএস কি আইডি ক্রিয়েটি টেবিল টেবিল চার্জ ইন্টারনেট হয়ে যাচ্ছে গিয়ে এফ এফ সোশ্যাল এখন বলে এফ আমরা শুরু হবে বলে চলে লক আরেকটা বলছি। হ্যাঁ, ঈদ 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 আইডি। ঈদ মানে হচ্ছে এডিট আইডি, হ্যাঁ। আর না না, আমি দিন জানি, মানে হচ্ছে চেষ্টা ডিলেট করছি, আমি আইডি। জানি ঈদ মানে ডিলিট আইডি, হ্যাঁ, সব কিছু লিখছি আমি আমি। মিন করতেছি, আপনি তাহলে অন্য কিছু করতে পারেন। প্রথম আমি এটা দিয়ে ভুল করছি, এটা অনেক কষ্ট হয়েছে, আমি ভুলটা ধরতে পারতেছি না। আমি শুধু আইডি দেখে বসছি, ওই যে আগে এইটা দিনে কাজ করে না করে না করে না, পরে দেখি যে আমাকে এখানে অনেক সময় নিছে ভুলটা ধরতে। হ্যাঁ, সকেট সকেট অনেকটা নিতে পারি। বড় করে একটা কম্পাউন্ড দিলে ভালো। ক্লোজিং ট্যাগ দেন ভাই। এই যে কোডটা করছো না, হ্যাঁ, এটা দেখতে আমার ফোন করছে আধা ঘন্টা দেখে। ভাই একটু সামারি করে দেন, এখানে ডিপ মার মিস্টেক এই আছে একটা, কিছু এখানে দেখে করতে পারছি কিনা। ডিপ মারও ক্লোজ এখানে নেই ভ্যালু রেড। থেকে সেভ করে। এখানে ফ্রন্টে আসবে না, হ্যাঁ, এটা আমার শুনে এডিট করে এডিট করে এখানে তোমার ইয়েটা করতে প্রায় পরে করে তারপরে কে এডিট করে
এআই রিপ্লেসে বেশি হবে। ওখানে সাবমিট বাটন সহ দিয়ে দিছে, 1 ঘন্টা টাইম বাঁচা দিছে। তাই না? আমাকে শেয়ার এটা টিপতে কাজ হয় নাই। দুই চার বছর পরে দেখবেন হুম, ক্লায়েন্টরা ডেভেলপার খুঁজবে ঠিকই, তবে ডেভেলপার আপনার ওয়েবসাইট বানানোর জন্য খুঁজবে না, তারা শুধু প্রবলেম সলভ করার জন্য খুঁজবে। কেননা বাগ এই যে ফিক্সিং। ডেভেলপারের এই কাজটা এরা এদি করে ফেলবে, জাস্ট প্রবলেম সলভিং এর জন্য আসবে, দেখবেন আমি বলে রাখলাম। কারণ অনেকজন যারা একটু সহজ মানে একটু বোকা টাইপের ক্লায়েন্ট, তারা তো এই বিষয়গুলো জানে না। এটা আসছে ইআইডি, এটা গেট করছে ইআইডি। ইআইডি পরামর্শ get ইআইডি, select all the products where ID is equal to 8 items. মহাবিপদ্য কোনো ভুল দেখি না তো, যেসব করি আইডি আইডি ঠিক আছে। দেন এখানে ইনভার্টেড কখন দেখছি অনেক পাগল হয়ে গেছি। তাও কাজ করি, সেট কাজ করছেন, করে নি। সেট করছেন, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস ওয়ার আইডি ইকুয়াল টু আইডি কি ইন্টিজার, আমি যে আইডিটা পাচ্ছি সেটা। এইটা আমি কানেকশনের ভিতরে কোয়ারি মেথডের মধ্যে এরপরে কোয়ারিটা এটার ভিতরে রাখছি। এইখানে আমি এই জিনিসটাকে ওয়ার্ড ডাউন করতে, ওয়ার্ড ডাউন করতে এই কিছু দেখা এখানে। এই হ্যাঁ যে- আসছে তো, হ্যাঁ, আসছে তো, সবকিছু আসছে। এবং যেহেতু প্রোডাক্ট আসছে, এটার ভিতরে কল করছে তো, ভ্যালু আছে, ভ্যালু রেফ্রিজারেটর নেম নাই, তাহলে এখানে ঠিক করতে হবে। শর্টকাট থেকে বললাম হচ্ছে গিয়ে নেম থাকলে নেম আগে দাও, না থাকলে আগে দাও, প্রোডাক্টের ভেতর নেম আগে দাও। এটাও যদি না থাকে তখন যে তুমি কাল দিয়ে দাও। এটাও করে দিচ্ছে, এটাও করে দিচ্ছে। ইমেজটা খালি করে নাই, হচ্ছে ইমেজটা আপলোড করে নাই, কতটা দেখি। কিন্তু ওরা অনেক কিছু আসছে, সিলেক্ট কেটে দাও, এখানে একটু জিনিস দেখতে হবে।
এখানে ডিপ একটা প্রবলেম করতেছে, আমি আপনাকে প্রথম বলছি যে রেড হয়ে আছে, এই যে 129 নম্বর লাইনে হুম, ক্লোজিং ঠিক আছে তো সব। ছোট্ট একটা বলতে পারি না, হয় যে সিলেক্ট আচ্ছা। পারমিট কনেকশন অ্যাড্রেসশিপে দিলাম, পরে ইনস্টল পারমিট এখানে করতে PHP intelligence মানে import এটাকে একটু ইনস্টল হচ্ছে জায়াফিন খুলে নিয়েছি। হচ্ছে এসে একটু আগে থাকে হচ্ছে, দেখেন এই যে সেটটা একটু পরে থেকে উঠছে। anyways অবশ্যই ফিডব্যাক এখানে ক্যাটাগরি আইডি ভ্যালু is set ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট, দেন হচ্ছে কি আমি এখানে নাল না দিয়ে এখানে বলে একটা জিনিস কি বলা যায়, এআই করতেছে ওটা ক্যাটাগরি এবং যাই আমি কি হয় কিনা। ইয়েস, এটাও আমার ক্যাটাগরিটা সিলেক্টেড থাকতেছে বাই ডিফল্ট। এখন এখানে ইমেজ গন্ডগোল হচ্ছে, হ্যাঁ। ইমেজে যেটা করি invalid feedback, ইমেজ যেটা এখানে ইম্পোর্টেড ইমেজ, এখানে আমি একটা লেভেল নেব, ম্যাচ প্রোডাক্ট ম্যাচ প্রোডাক্ট ফাইল রিয়েলিস্ট দেখি দেখা যায় কিনা। ওয়াও, ইয়েস, কাজ করছে দেখ। এটা খালি ইমেজটা দেখাইছে, মানে ইমেজে চেঞ্জ করতে হবে না, এর নিচে ভাইয়া লিখে ক্লিক টু চেঞ্জ ইমেজ। ভাইয়া, বিপদ বিপদ, জুন কেটে যাবে এখন ভাই, আপনি পেড পার্সন নেন নাই এখনো। দেন কি করবো, মিনাজের পাইছে, মিনাজ করে টানা ক্লাস নেয়, ওনারাও আমি তো পাশে। ফেড সব, আমি এক ক্লাসে দেখি না যে উনি সিঙ্গেল করতে, ফেড ফেড সব। কারণ উনি এজেন্সি চালায়, ওনাকে তো এগুলো রিজার্ভ রাখতে হয় তাই না ভাইয়া।